তাও আমার এত ফাস্ট, আমার ভাজা হয়ে যাওয়ার হবে না। ক্রিম করে নিলেন ও সেই তো এটা হাইবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং সবাইকে। মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকাল একটু মেঘলা ওয়েদার, হালকা কুয়াশা পড়ছে, থেকে বোঝা যাচ্ছে হালকা হালকা কুয়াশা। আমরা আজকে হাঁটতে বেরোলাম, কালকের থেকে আজকে একটু সকালে বেরোছি। আমরা আজকে হাঁটতে যাবো ফার্মের দিকে। আজকে আমাদের সাথে আব্বু অ্যাড হয়েছে। তিনটা বাজছে, খোলাই থাকে। এই তো আমরা ফার্মে ঢুকে গেলাম। এখানে হাঁটার মধ্যে একটা ফিল আছে, প্রাকৃতিক একটা ভাইব পাওয়া যায়, প্লাস সবুজের সমারোহ, ন্যাচারাল একটা ফিল আছে এই জায়গাটায়। পাখির ডাক, অক্সিজেনটা ফ্রেশ আছে, এই যে নিঃশ্বাস না থাকার শান্তি আছে এই জায়গায়। এখানে সব কিছুরই আবাদ হয়। এই পাশটা লিচু বাগান, এই পাশে বিভিন্ন শাকসবজি, মানে বিশ্রাম আর কি। বিভিন্ন ধরনের নতুন নতুন আবাদি এক্সপেরিমেন্ট চালায়। এখানকার ফলন খুব বাম্পার ফলন। এই পাশটা হচ্ছে করলার বাগান, কি সুন্দর ফুল আসছে। এই দেখো বামে ভেন্ডি, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ভেন্ডি ক্ষেত। আমার ডান পাশে হচ্ছে লাউ, কুয়াশা পড়ছে ঘাসগুলোতে। এই যেটা হচ্ছে লাউ ক্ষেত। ফার্মের ভিতরে, আমার এই ফার্মের ভিতরে এই রোডটা খুব সুন্দর লাগে। দুই পাশে নারিকেল গাছ, খুবই সুন্দর, নারিকেল আর সুপারি গাছ। এই ভিউটা দেখতে ভালো। এই যে এই দুই পাশ থেকে দেখেন কত সুন্দর লাগতেছে। এই যেটা হচ্ছে বেগুন ক্ষেত, এটা হচ্ছে করলা ক্ষেত। এই দেখেন লাল লাল করলা, আল্লাহ কি সুন্দর লাগতেছে। ওই পাশ থেকে যতদূর চোখ যায় সব করলা ক্ষেত। এই ফার্মটা হচ্ছে মেনলি বীজ উৎপাদন খামার আর কি। এই পাশটা হচ্ছে আনারস, আর ওই পাশে হচ্ছে ড্রাগন ফল। আর ড্রাগন আর আনারস অল্প জায়গা নিয়ে করছে। এটা পরীক্ষামূলক মনে হয় চালাচ্ছে। আর এই পাশে চাল কুমড়ো দেখছো, বিশাল বড় চাল কুমড়ো, বেশি হবে। শুধু এইটা না, ওই পাশেও আছে। ওই যে এটা হচ্ছে ওদের অফিস, অফিসের সামনে সুন্দর গার্ডেন করা, অফিসটা সুন্দর। দেখো কতগুলো নয়নতারা দুই ধার থেকে। অনেক সুন্দর। সকালের মনোমুগ্ধকর পরিবেশে কেউ যদি হাঁটতে চান তাহলে বীজ পাম্প হবে একদম উত্তম মাধ্যম। ওই দেখো ওই পাশে বীজ তৈরি করে, ওখানে শেড দেখছো। এই যে এটাও লাউ, লাউ। এই যে রোডটা দেখেন এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দুই ধারে ফুল আর তার মাঝে হাঁটাহাঁটি। হ্যাঁ, এটা টাইলসটা নতুন করছে। হ্যাঁ, এই গ্রিন হাউসটাও ছিল না, এটা নতুন করছে। আল্লাহ, একসাথে কতগুলো পাখি, চড়ুই পাখি। হ্যাঁ, হাগু করলো, মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো যে বীজ করবে, মাশাআল্লাহ। এই যে দূরে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরবটি ক্ষেত। ও সেই তো, এটা হাইবি। হ্যাঁ, এই যে ছোট একটা আছে, কচি আছে। এই যে কচি, এখানে শিউলি যে ফোটে, ওই পাশে প্রচুর আবাদ আছে। ওই যে ওই পাশ, এই পাশ বিশাল বড় এটা। হ্যাঁ, ওদের বীজ ভালো যে, এখানে নতুন স্থাপনা হচ্ছে। আর এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম ভার্সিটি রোডে। কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে সুন্দর লাগে। কৃষ্ণচূড়া ফুল যেমন সুন্দর, ওর পাতাটাও অনেক সুন্দর। এটা আমরাও বলতাম লিপস্টিক গাছ। হ্যাঁ, আজকে আমরা মোটামুটি ভালো হাঁটছি, 1 ঘন্টার কাছাকাছি। মানে এখনো বাসায় যেতে 10 মিনিট লাগবে, 1 ঘন্টার মতোই হবে আর কি। কুকুর ফ্যামিলি। সকালে হাঁটা আজকে এখানে শেষ করলাম। আজকে হেঁটে খুবই ভালো লাগতেছে। আম্মু ভালোই হাঁটছে, ভালোই হাঁটা হয়েছে আজকে। মেলা হাঁটা হয়েছে না? ভালোই, 6469 স্টেপ। এদিকে রুটি বেলার কাজ চলতেছে, চপিং করে।
বুটের ডাল রান্না করলাম, আর ওই যে রুটি বানাচ্ছি আমরা দুইজন। রূপা সেকতেছে, আমি বেলতেছি। তাও আমি হয়তো ফার্স্ট আমার ভাজা হয়ে যাওয়া হবে না, না ওটা তো তোমার ইয়ের উপরে, আগুনের উপরে নির্ভর করে না। গরম গরম রুটি, বুটের ডাল, ডিম। আলু আর কাঁকড় ভাজি হবে, এখানে লাউ আর আলু, এটা সবজি। এটা টুনা ফিশ মাছ, এটা ভুনা করবো। আর এটা বাটা মাছ, মানে এটা ভাজি করতে বলছিলাম। হলুদ মরিচ আর লবণ দিয়ে এই মাছটা আমি মাখায় নিচ্ছি। আর এটা শুধু কড়কড়া ভেজে নিব, এটা শুধু ভাজাই খাওয়া হবে। হলুদ দিয়ে দিলাম, মরিচ আর হচ্ছে লবণ। এই মাছটা একটু লবণ আছে এমনিতেই, এই জন্য একটু কম দিতে হবে, ভুনার সময় একটু কম দিতে হবে। এই যে এই পাশটা একটু তোমার হরিণের বলে না, ইংলিশের হরিণের মাংস বলে যে, ওইটার মতো লাগে একটু। মাংস দান করছিল। কি খাইস? ভুট্টা? অতগুলা ভুট্টা নিয়ে খাইতেছিস? তোর ভাইয়ের কি হয়েছিল কালকে? মাথা ফাটে গেছিল কিভাবে? গাছ থেকে পড়ে যায়? পরে কি মেডিকেল নিয়ে গেছিল? হয়েছিল কি, ঘটনাটা কিভাবে বলতো? তারপর আর বলতে পারছি না কেন? তুই সেন্সলেস হয়ে গেছিলি? হ্যাঁ, ওর ভাই রাফি হচ্ছে গাছ থেকে পড়ে যায়, এই জায়গাটা ফুলায় ফেলছিল। হ্যাঁ, মেডিকেল নিয়ে গেছিল, সিটি স্ক্যান করেছে, সমস্যা হয় না, কিন্তু ফুলে গেছে আর কি, পাকার মধ্যে আম পাতে যায় পড়ে গেছে। তুই এতগুলা ভুট্টা, কতগুলা ভুট্টা নিচ্ছিস রে বাপ রে বাপ। কাঁচা জিরা দিব, পেঁয়াজটা ভাজা হওয়ার সময় আবার আমার রসুন বাটা, মরিচ, হলুদ, লবণ, ধনিয়া। ধনে কষানোর জন্য আমি প্রেসারে দিয়ে দিব, 2 শীষ হলেই হয়ে যাবে, 2টা বা 3টা। পানি বেরিয়েছে, আমি দিয়েছিলাম না। আমি একটা টমেটো দিয়ে দিলাম, হালকা, এখানে কাঁচা জিরা আছে তো, জাস্ট ঘ্রাণের জন্য। একটা ভাতেও সিদ্ধ হচ্ছে। পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, আমি সরিষা তেল দিব। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেবো। হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ, জিরা, আদা জিরা, ধনিয়া। এটার সাথে আমি টমেটো দিয়ে দিই, কারণ টমেটোটা একটু গলে যাক, তাহলে এটা ঝোলটা খেতে মজা হবে। দুপুরে খাওয়া দাওয়া, মাছ, সালাদ, সবজি, ভাজি। সামুদ্রিক মাছ মাংসের মতো লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা মাংসের মতো দেখতেও, টুনা ফিশ মনে হয়। খালি গরম মশলা দেওয়া বাকি, গরম মশলা দিয়ে একদম না না, ঝাল হয়নি। বিকালবেলা আসলাম হচ্ছে আগামী চাষিতে বাম্পার ফলনের একটা সার নিতে, মানে স্প্রে আর কি, স্প্রে করলে ফলন বাম্পার হয়। তো এখানে এসে দেখলাম যে জায়গাটা এখন সুন্দর করছে, একটু মানে চা খাওয়ার জায়গাও করেছে। কি, কেমন জায়গাটা, কেমন সুন্দর না? হ্যাঁ, আগে
আগের স্ট্রাকচারটা এমন ছিল না, একটু সার্কেল ছিল তো, একটু ভিন্ন ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে আর কি। যাক, রংপুরের মধ্যে এই জায়গাটা সুন্দর। এখন ওই দর্শনার্থী আসা বন্ধ করে দিয়েছে ওরা। মধ্যে জায়গাটা ভাইরাল হয়েছিল তো, প্রচুর ভিড় হতো। এখন কেউ যদি পারচেস করে কোনো কিছু, সার বা চারা বা ফুল গাছ যেগুলো পারচেস করলে তখন তাদের ঢুকতে দেয় আর কি। আগে এখান থেকে মরিচের চারা, করলার চারা এগুলো নিতাম আমি, অনু, সুজন ভাই সহ। একবার মনে আছে চেরি টমেটো নিয়েছিলাম। চেরি টমেটোর ওদের বীজটা এত ভালো ছিল, চারা বড় চারা ছিল, বীজ না। চেরি টমেটোর চারা ছিল বড় বড়, সেগুলো আমার ছাদে ভালো বাম্পার ফলন দিয়েছিল। সেই চারাই খুঁজতে আসছিলাম। চেরি টমেটোর চারা এখন ওরা করে না, আগে করতো। এই যে এই জায়গাটা ওরা চারা করে, ও এই যে এখন বীজ করে না, আগে করতো এই জায়গাটায়। এদিকে হচ্ছে বেগুন, এই যেখানে লিপস্টিক গাছ আছে। জি আমরা দেখলাম না তখন সকালবেলা আসবে তো দেখলাম। যে দেখো বেগুন ঘুরে একদম সব। এগুলো কি তোমার আবার বীজও করবে ওরা? এগুলো বিক্রি করে, সরাসরি বিক্রি করে। এখানে সব হচ্ছে বেভারেজ আইটেম। মকা আমরা অর্ডার দিয়েছি নেটে। অনেকে কি বলে লাতে, লাত্তি, লাতে। সুন্দর, পরিবেশটা সুন্দর। বেশিক্ষণ না, সন্ধ্যার পরেই বন্ধ করে। কফি শপটা সুন্দর। একদম রটা না ভাইয়া? জিম করে নিলেন? জি। বসো। সুন্দরভাবে বানাইছে ভাই। সুন্দর জায়গা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। সুন্দর পরিবেশটা কিন্তু সুন্দর। আগামী চাষিদের চা খেয়ে এখন আসলাম হচ্ছে লালবাগে টেইলার্সে। রূপার একটা জামা ঠিক করতে দিবে, সেখানে আসলাম। লালবাগ ঈদের পর আর কি স্টুডেন্টের ভিড়, জামা কাপড়ের তারপরও ভালো ভিড়। যেখানে সব কাজ করতেছে। আসলাম এখন পার্কের মোড়ে আলম ভাইয়ের ফালুদা খেতে। তুমি কি খাবা? অনেকদিন পর ফালুদা খাচ্ছি। দেখো আমাকে আলাদা করে টক দিয়ে দিচ্ছে, যারা টক লাভার দিয়ে দিয়ে দেখাবে। সবাইকেই দেয় ওটা। খিচুড়ি দেখে খেতে মন চাইলো। এরা হচ্ছে পোলা চালের খিচুড়ি। এখানকার খিচুড়ি প্যাকেজ অনেক স্বাদ, এর আগেও ট্রাই করেছিলাম। এখানে সুন্দর একটা ছোলা বাটুরের স্টাইলে ইয়া দিছে আর টক দিছে। হ্যাঁ, না আগের মতো স্বাদ নেই। আগে ছিল চিকেন খিচুড়ি 30 টাকা, এটা প্যাকেজ সহ 160 টাকা মোটামুটি। আগে সাথে নাই না, তাহলে ওদের ইয়া চেঞ্জ হয়েছে, শেপ চেঞ্জ হয়েছে। ওদের স্বাদ নাই, মারাত্মক স্বাদ ছিল। ওই লেভেলের খিচুড়িটা নাই।